পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 13 অধ্যায়ের 146 পৃষ্ঠা। তো এখানে আমরা কিছু আয়তলেখ অঙ্কন করব। আমরা আগের ভিডিওতে এই ক শাখার শিক্ষার্থীদের যে আয়ত অঙ্কন সেটা আমরা করছি, আয়তলেখ অঙ্কন। সেখানে এই ডান দিকে নিচের দিকে কিছু শ্রেণী ব্যবধান ছিল আর এদিকে ছিল শিক্ষার্থীর সংখ্যা। তো এইটা আমরা ক শাখার ক্ষেত্রে বইয়ে করে দেওয়া ছিল, সেটা তোমাদেরকে বোঝাইছি। তো আজকে আমরা খ শাখার জন্য এটা সরাসরি করব, তোমাদেরকে করেই এটা দেখাবো। যেমন দেখো, এখানে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে সারণীতে দেয়া খ শাখার শিক্ষার্থীর বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো। তো এখন এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে কত? 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, এগুলো হচ্ছে কি শ্রেণী ব্যবধান। এখন এই সংখ্যা যেটা দেওয়া আছে সেই সংখ্যার মাধ্যমে এই প্রত্যেক শ্রেণীতে কতজন আছে সেটার মাধ্যমে তোমাদেরকে এই আয়তলেখাটা অঙ্কন করে দেখাবো। তো এইখানে দেখো, এই যে এটা হচ্ছে তোমার খ শাখার যে শ্রেণী ব্যবধান, সেই প্রত্যেক শ্রেণী ব্যবধানের ভিতরে কতজন শিক্ষার্থী আছে বা সংখ্যা কত সেটা। যেমন দেখো, এইখানে শ্রেণী ব্যবধান তো এগুলো দেওয়াই আছে, আর এইখানে দেখো এই সংখ্যা যেটা সংখ্যা 6 আছে সর্বোচ্চ সংখ্যা, আর সর্বনিম্ন সংখ্যা আছে 2। তার মানে আমাকে এইখান থেকে 6 মানে মিনিমাম 6 পর্যন্ত যেতে হবে। আমি 7 পর্যন্ত এখানে দেয়া আছে, তো এটা থেকেই দেখাচ্ছি। যেমন 5 থেকে 9 এই শ্রেণী ব্যবধানের ভিতরে সংখ্যা আছে কত? 3, মানে 3 জন শিক্ষার্থী আছে 5 থেকে 9 এই শ্রেণী ব্যবধানের ভিতরে। তো দেখো, এই যে এখান থেকে 1, 2, 3 এই যে এই পর্যন্ত যাবে। তো এই যে এই পর্যন্ত আমরা এই যে আয়ত অঙ্কন করলাম। তো এটা আমরা এইভাবে করেও কিন্তু আমরা ভিতরে ভরাট করে দিতে পারি, যে এইভাবে করে আমরা ভরাট করে দিলাম, ঠিক আছে। এরপরে আছে 10 থেকে 14 এই শ্রেণী ব্যবধানের ভিতরে আছে কত? 5 জন শিক্ষার্থী। 10 থেকে 14 আছে কতজন? 5 জন। তো এই পর্যন্ত 3, 4, 5, দেখো এই যে এই পর্যন্ত 5। তো আমরা এই যে 5 পর্যন্ত রাখলাম। এখন এটাকেও আমরা যে এইভাবে ভরাট করে দিলাম। তো এরপরে আছে 15 থেকে 19 এই শ্রেণী ব্যবধানের ভিতরে দেখো শিক্ষার্থীর সংখ্যা আছে কত? 2। তো 15 থেকে 19 শিক্ষার্থীর সংখ্যা 2। 2 মানে কি? 1, 2, এই যে 2 ঘর যাবে। যেহেতু আমরা প্রত্যেক ঘরকে কিন্তু এক করে ধরছি, 1, 2, এই যে 2 পর্যন্ত আসছে। এরপর আছে 20 থেকে 24 শিক্ষার্থীর সংখ্যা 4। তার মানে এখান থেকে 1, 2, 3, 4 এই যে এই পর্যন্ত যাবে, 4 পর্যন্ত। 25 থেকে 29 এখানে শিক্ষার্থীর সংখ্যা আছে 6 জন। তো 25 থেকে 29 6 জন হবে, 1, 2, 3, 4, 5, 6। দেখো এই যে এই পর্যন্ত আসবে, আর এখানে দেখো এই যে 6 পর্যন্ত আছে। তো এখন আমরা এই যে এরকম দাগ টেনে দিলাম। তো এটাই হচ্ছে সারণী বা আয়তলেখ। এই দেখো, আয়তলেখ অঙ্কনের মাধ্যমে এই সারণীতে দেয়া খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেয়া সংখ্যা সেটা আমরা প্রকাশ করলাম। খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা এইভাবে তোমাদেরকে দেখালাম। এটা ক শাখাও যেভাবে করা ছিল বই, আমরা খ শাখাও সেমভাবেই করলাম। তো এখানে এই 20 থেকে 24 শ্রেণীতে, 20 থেকে 24 মানে যে এইটা 20 থেকে 24 শ্রেণীতে ক শাখা এবং খ শাখা শিক্ষার্থী আছে, মানে কোন শাখায় বেশি আছে? এই খ শাখায় দেখো আছে কত? 4 জন। আর ক শাখায় দেখো, ক শাখায় কতজন আছে? এই যে ক শাখায় আছে 20 থেকে 24-এ 5 জন। তার মানে সংখ্যা বেশি আছে কার? ক শাখার ক্ষেত্রে। এই যে এটা হবে তোমার এই যে ক শাখার ক্ষেত্রে বেশি হবে। আবার এই 10 থেকে 14 হচ্ছে এই শ্রেণী। এখানে খ শ্রেণীতে আছে হতো 5 জন, আর ক শ্রেণীতে আছে তোমার 10 থেকে 14 1 জন। তার মানে এটা আবার খ শাখায় বেশি আছে। তো এটা আমরা দুইটা আয়তলেখ সারণী থেকে আমরা তুলনা করে এটা মানে বুঝতে পারলাম যে কোনটায় কোন শ্রেণী ব্যবধানের ভিতরে শিক্ষার্থীর সংখ্যা বেশি। এই 20 থেকে 24 এটা হচ্ছে ক বেশি, আর 10 থেকে 14 এটা হচ্ছে খ বেশি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো এরপরে নিচে দেখো আরও কিছু মান দেওয়া আছে। এইখানে তোমার একটা পঞ্চম শ্রেণীর ছাত্রদের এখানে কিছু উচ্চতা দেওয়া আছে, প্রত্যেক ছাত্রের উচ্চতা দেওয়া আছে। দেখো যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর উচ্চতা নির্দেশ করে, যে এইগুলো হচ্ছে উচ্চতা, যে শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে। যেমন 130, 132, 134 এইভাবে তোমার এখানে প্রায় 30 জন শিক্ষার্থীর
তোমার উচ্চতা দেওয়া আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। টোটাল শিক্ষার্থী আছে কতজন? 30 জন। 30 জন ছাত্রের উচ্চতা দেওয়া আছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে 3টি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানের সারণী তৈরি করি। মানে এইখানে আমরা আগে যেটা করছি যে একটা শ্রেণী ব্যবধান নিয়ে সারণী তৈরি করছি, এইখানে 3টা ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধান নিয়ে সারণী তৈরি করতে বলছে। যেমন এখানে শ্রেণী ব্যবধান একটার ক্ষেত্রে দেখে 121 থেকে 23, মানে তোমার শ্রেণী ব্যবধান হচ্ছে 3। আবার 120 থেকে 24 এইখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 4, বা 120 থেকে 29 এইখানে হচ্ছে 10। তো এইভাবে বিভিন্ন শ্রেণী ব্যবধানের ভিতরে তোমার এই সংখ্যাটা বের করতে হবে, দেন ওইটার মাধ্যমে আমরা আয়তলেখ সারণী অঙ্কন করব। তো এখন প্রথমে দেখো এইটা আমরা করি যে 121 থেকে 23 এর ভিতরে 121 21 22 23, মানে এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 3, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 3, আর এখানে 20 21 22 23 24 এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5, আর এইখানে হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তো এখন আমরা প্রথমটাই করি। দেখো 130, তাহলে এই কোন শ্রেণী ব্যবধানের ভিতরে আছে? দেখো এটাকে আমরা কিভাবে ভাগ করছি, 121 থেকে 23, এরপর 23-এর পরে 24 থেকে 26, 27 থেকে 29, মানে একটার পরেই পরের সংখ্যা থেকে শুরু হয়েছে, মানে কোনো গ্যাপ নাই। তো 130 যেটা আছে, তো 130 থেকে 32 এটার ভিতরে পড়বে, দিলাম এখানে 132 এটার ভিতরেই পড়তেছে। দেখো 130 থেকে 32, আবার দেখো 134 34 আছে এই যে 133 থেকে 35 এটার ভিতরে। তারপরে আছে 128 আছে তোমার এই 127 থেকে 29 এটার ভিতরে পড়বে। 121 দেখো 121 এই যে প্রথমটার ভিতর যাবে। 123ও প্রথমটার ভিতরে যাবে। তারপরে 138 তোমার এই যে 136 থেকে 38 এটার ভিতরে যাবে। 124 হচ্ছে এই দ্বিতীয়টার ভিতরে যাচ্ছে। 134 হচ্ছে তোমার এই যে 133 থেকে 35 এটার ভিতরে। তারপরে 139 দেখো এই 139 থেকে 41 এই শ্রেণী ব্যবধানে যাবে। এরপরে 122 এই 121 থেকে 23 এটার ভিতরে। 124 তোমার এই 24 থেকে 26 এটার ভিতরে। 126 তোমার হচ্ছে এই যে 124 থেকে 26 পর্যন্ত এটার ভিতরেই যাচ্ছে। 128 এই যে 127 থেকে 29 এই শ্রেণী ব্যবধানে। 123 21 থেকে 23 এর ভিতরেই তো 23 আছে, তার মানে 123 এখানে যাবে। এরপরে 126 আবার এই যে 124 থেকে 26 এটার ভিতরে যাচ্ছে। 130 এই যে এখানে। 131 এই 30 থেকে 32 এটার ভিতরেই যাবে। 137 36 থেকে 38 এর ভিতরে। 135 এই যে 133 থেকে 35 এখানে। 121 দেখো 121 থেকে 23 এই যে প্রথমে যাচ্ছে। তো এখানে 4টা অলরেডি হয়ে গেছে, 5টা এই যে একটা টান দিলাম 5 জন হয়ে গেল। এরপরে 125 এই 24 থেকে 26 এর ভিতরে এই যে 4 জন আছে, এই যে আরেকটা টান, এই যে 5 জন হলো। 131 30 থেকে 32, তার মানে এখানে 4 জন আছে, এই যে একজন 5 জন। 134 133 থেকে 35 এর ভিতরে যাবে, 4 জন হলো এখানে। 133 থেকে 35 এর ভিতরে, তার মানে 4 জন আছে, এই যে আরেকজন 5 জন। তারপরে 141 তোমার যাবে হচ্ছে 139 থেকে 41 এই রেঞ্জের ভিতরে। তারপরে 129 হচ্ছে দেখো কোথায় যাচ্ছে, যে 127 থেকে 29 এর ভিতরে যাচ্ছে। 133 যাচ্ছে তোমার এই যে 133 থেকে 35 এর ভিতরে। 136 যাবে কোথায়, এই 36 থেকে 38 এর ভিতরে। 128 যাবে তোমার এই যে 127 থেকে 29 এই রেঞ্জের ভিতর। তো এইখানে আমরা তাহলে সংখ্যা কত পেলাম? এখানে পেলাম 5, এখানেও 5, এখানে 4, এখানে 5, এখানে পেলাম 5 আর 1 6, এখানে 3, এখানে 2। তো টোটাল দেখো 5 5 10, 10 আর 4 14, 14 আর 5 19, 19 আর 6 25, 25 আর 3 28, 28 আর 2 30। দেখো শিক্ষার্থীর সংখ্যা 30 হলো। তো এইভাবে আমরা এই 3টা শ্রেণী ব্যবধানই এইভাবেই তোমাকে বের করতে হবে। তো আমি আর একটা করে দেখাই, দেন হচ্ছে এইটা থেকে কিভাবে আয়তলেখ সারণী তৈরি করতে হয় সেটাও দেখাবো। তো এখন এইখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 120 থেকে 24, মানে এই শ্রেণী ব্যবধানটা আরেকটু বড়। এইখানে ছিল শ্রেণী ব্যবধানের
যে মান সেটা ছিল 3, এটা হচ্ছে 5, তার মানে শ্রেণী ব্যবধানটা আর একটু বড়। যেমন 120 থেকে এখানে কত নিচ্ছে, 120 থেকে 24, তো 100 তারপরে হচ্ছে 24-এর পরে কত শুরু, 25, 25 থেকে 29, মানে এখানে 5 করে প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 5। 125 থেকে 29, 29-এর পরে 30, 130 থেকে 34, 135 থেকে 39, 140 থেকে 144। তো 130 যে মানটা আছে, 130 দেখো কোথায় পড়বে, যে এটা আবার একটা ভিন্ন কালারে দেখাই, কারণ না হলে তোমরা বুঝতে পারবে না, যেহেতু অলরেডি আমরা একটা টিক দিছি। তো 130 এটার পড়বে এই যে 130 থেকে 34 এটার ভিতরে। তারপর আবার 132, এই 130 থেকে 34 এর ভিতরেই পড়বে। 134 এই এর ভিতরেই পড়বে, 130 থেকে 34। আবার 128 পড়তেছে তোমার এই 125 থেকে 29 এর ভিতরে। তারপরে হচ্ছে 121 এই যে 120 থেকে 24 এর ভিতরে যাবে, এই শ্রেণী ব্যবধান। 123 তোমার এই যে 120 থেকে 24 এর ভিতরেই আছে 123। তারপর হচ্ছে 138 যে 35 থেকে 39, 124 এই যে 20 থেকে 24 এর ভিতরে। 134 এই যে 30 থেকে 34, 139 হচ্ছে 35 থেকে 39। তারপর হচ্ছে 122 20 থেকে 24 এর ভিতরে। তারপরে 124 যাচ্ছে দেখো এই যে প্রথমটার ভিতরে, প্রথমটা 4টা হয়ে গেছে, এই যে আর একটা 5টা। 126 যাবে তোমার 125 থেকে 29 এই রেঞ্জের ভিতরে। তারপরে 128 দেখো 125 থেকে 29। 123 যাবে তোমার 120 থেকে 24 ভিতরে। তারপরে 126 যাবে তোমার এই যে 25 থেকে 29 এই শ্রেণী ব্যবধানে। 130 থেকে 34, 4টা হয়ে গেছে, এই যে একটা 5টা। 131 এই এখানেই পড়বে। তারপরে হচ্ছে 137 এই 35 থেকে 39 এর ভিতরে আছে 37। তারপরে 135 কোথায় যাচ্ছে, এই যে 35 থেকে 39 এখানে। তারপরে আছে তোমার 121 এই প্রথমটার ভিতরে, 20 থেকে 24 এই রেঞ্জের ভিতরে। 125 থেকে 29, 4টা আছে, এই যে আর একটা 5টা। তারপর 131 30 থেকে 34 এর ভিতরে। 134 এই যে 30 থেকে 34। 133 এই 30 থেকে 34 এর ভিতরে। আবার দেখো 4টা হয়ে গেছে, 141 এই 40 থেকে 44 এর ভিতরে। 129 এই 125 থেকে 29 এই যে এর ভিতরে। 133 30 থেকে 34 এই 4টা হয়েছে, এই যে আর একটা দিলাম 5টা। 126 125 থেকে 29। 128 এই 125 থেকে 29 এর ভিতরে। তো এইখানে দেখো আমরা পেলাম কি, 5 আর 2 কত, এখানে পেলাম 7, এখানে পেলাম 5 আর 3 8, এখানে পেলাম 5 5 10, এখানে পেলাম 135 থেকে 139 এটা 4, এখানে পেলাম 1। তো টোটাল আমরা যদি যোগ করি 7 আর 8 15, 15 আর 10 হচ্ছে 25, 25 আর 4 29, 29 আর 1 30। দেখো এখানেও কিন্তু এই যে মোট শিক্ষার্থীর সংখ্যা 30 মিলে গেল। তো এখন আমরা আরেকটু বড় শ্রেণী ব্যবধানের ভিতরে নিব, যেটা দেখো এই 120 থেকে 29 এখানে হচ্ছে তোমার 10 শ্রেণী ব্যবধান হচ্ছে 10, মানে 120 থেকে 29 আর 29-এর পরে 130 থেকে 39, দেন 140 থেকে 49। তো 120 প্রথম যেটা দেখো যে এখানে আছে 130, এইবার আমি একটানে কেটে দেখাচ্ছি। 130 এটা থাকবে এই যে 130 থেকে 29 এর ভিতরে। তারপর আছে 132 এখানেই থাকবে। 134 এটাও ওই যে 130 থেকে 39 এই রেঞ্জে। 128 এটা যে 120 থেকে 29 এর ভিতরে। তা আশা করি তোমরা এগুলো বুঝে গেছো, যেগুলো আমরা এই সংখ্যাগুলো কিভাবে বসাচ্ছি। 121 থেকে 29 প্রথমটার ভিতরে থাকবে। এইখানে একটা সংখ্যা আমরা টিক দিব বা কোনোভাবে মার্ক করব, দেন ওইটা এখানে বসাবো। ফাইনালি আমরা এই যোগ করেও দেখবো যে আমার এই সংখ্যাটা মিলতেছে কিনা। যেমন ধরো 123 আছে, তাহলে 120 থেকে 29 এখানে। 138 তোমার 130 থেকে 29 এর ভিতরে। তারপর আছে 124 20 থেকে 29। 134 তোমার এই যে 130 থেকে এই যে এটার ভিতর পড়বে। তো এখানে 4টা হয়েছে, এই যে একটা 5টা। 100 তোমার 39 এই 139 এখানে পড়বে। তারপরে দেখো এই যে 122 20 থেকে 29, 4টা হয়ে গেছে, এই যে একটা 5টা। তারপরে তোমার এই যে 124 এটার ভিতরেই পড়বে। 126 তোমার আর 120 থেকে 29 এর ভিতরেই পড়তেছে। 128
128 তোমার এই প্রথমটার ভিতরে যাচ্ছে, তারপরে 123 এটাও প্রথমটার ভিতরে যাচ্ছে, 126 দেখো এটাও প্রথমটার ভিতরে, চারটা হয়েছে, আবার একটা যে 5 5 10টা হয়ে গেল এখানে, 130 এই দ্বিতীয়টার ভিতরে, তারপরে 131 এই 30 থেকে 39 এর ভিতরে আছে, 137 এটাও এখানে আছে, 135 এটাও এখানে আছে, এখানেও 5 5 10টা হয়ে গেল। এরপরে দেখো 121 এই প্রথমটার ভিতরে যাচ্ছে, 125 এটাও প্রথমটার ভিতরে, 131 এটা যাবে এই যে 30 থেকে 39 এখানে, 134 এটাও যাবে এখানে, 133 এটাও এখানে, 141 এটা যাবে এই যে লাস্টেরটার ভিতরে, দেখো 40 থেকে 49। দেন আছে 129 তোমার এই যে 120 থেকে 29 এখানে যাবে, 133 এটাও তোমার 30 থেকে 39 এখানে যাবে, 126 প্রথমটার ভিতরে, 128 এটাও তোমার এই 120 থেকে 29 এই ব্যবধানের ভিতরে থাকবে। এখানে চারটা হয়েছে, এই যে একটা, তার মানে এখানে হলো 5টা, এই 5 5 5 3 পাশে এখানে হয়ে গেল কত, 15 হলো এখানে হলো ফাইনালি 15, এখানে হলো 5 5 10 10 আর 4 এখানে হলো 14 আর নিচে পেলাম 1, তার মানে এখানেও কিন্তু আমরা ফাইনালি এই 15 আর 14 29 আর 1 30, মানে শিক্ষার্থীর সংখ্যা 30, তার মানে ঠিক আছে এখানেও 30 এখানে 30 এখানেও 30। এখন আমরা এইগুলার তোমার আয়তলেখ অঙ্কন করে দেখাবো যে কোনটার ক্ষেত্রে আয়তলেখ কেমন হয়। তো দেখো আমরা প্রথম যে শ্রেণী ব্যবধান নিয়ে যেটা করছি সেইটা আমরা আগে বসাচ্ছি, যেমন 121 থেকে 23, 124 থেকে 26 এটা আমরা দেখাবো। তো এটা আমরা প্রথমে এই যে এখান থেকে এই যে এরকম একটা টান দিব, তো আমরা এই যে এরকম একটা টান দিয়ে যাচ্ছি, প্রথমে এই যে এরকম একটা টান দিলাম, এরপরে আমরা শ্রেণী ব্যবধান দেখাবো। এই যেহেতু 121 থেকে শুরু হয়েছে তো আমরা এটাকে রাখলাম 0 বা 0, আর এখান থেকে একটা লম্বালম্বি টান আমরা যেইভাবে দিব, এই যে লম্বালম্বি একটা টান দিলাম। তো দেখো এখানে সর্বোচ্চ মান আছে সংখ্যা 6, তো আমরা 7 পর্যন্ত রাখবো, 1 2 3 4 5 6 এই 7 পর্যন্ত রাখলাম সর্বোচ্চ ঘর। তো এরপরে দেখো এইখানে যেহেতু 121 থেকে শুরু হয়েছে, আমরা 0-র পরে মানে 0-র পরে আমরা এইখান থেকে শুরু করলাম, যে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার 121 থেকে 123, তারপরে এইখান থেকে এইটুকু রাখলাম হচ্ছে 124 থেকে 126, আবার এখান থেকে রাখলাম হচ্ছে তোমার 127 থেকে 129, আবার এইখানে রাখলাম হচ্ছে তোমার 130 থেকে 132, তারপরে হচ্ছে তোমার এটাকে আরেকটু স্পষ্ট করে লিখতেছে যে 133 থেকে তোমার 135, তারপরে দেখো 136 থেকে 138, তারপরে আছে কত 139 থেকে 141, তার মানে এইভাবে করে আমরা রাখলাম। এখন প্রথম যেটা 121 থেকে 123 এর ভিতরে তোমার আছে কত, 5 জন শিক্ষার্থী। তো 5 জন মানে কি, আমরা প্রত্যেক ঘরকে 1 করে ধরছি, তার মানে এখান থেকে এই যে 5 পর্যন্ত যাবে এই পর্যন্ত, তার মানে এই যে এইটা হবে প্রথমটার ক্ষেত্রে, প্রথম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আয়তলেখ। ঠিক আছে, এখন আমরা এটাকে এইভাবে করে এই যে ভরাট করে দিলাম। এরপরে 124 থেকে 26 এটাও কিন্তু 5 আছে, তার মানে এখানেও আমরা এই যে 5 ঘর পর্যন্তই যাব, তো এটাও আমরা এরকম ভরাট করে দিলাম। এখন 127 থেকে 29 এখানে আছে 4 জন, তার মানে এখানে যে 4 পর্যন্ত আসবে, দেখো 4 আছে এই বরাবর এই পর্যন্ত আসবে, এই যে এটাকে আমরা এই যে এই পর্যন্ত ভরাট করে দিলাম। এখন 130 থেকে 32 এখানে আছে আবার 5, তার মানে আবার এই 5 পর্যন্ত আসবে, এই যে 5 পর্যন্ত আসলো, এটা আমরা ভরাট করে দিলাম। এখানে ডিপেন্ড করতেছে তোমার এখানে কোন শ্রেণী ব্যবধানে কতজন শিক্ষার্থী আছে। আবার দেখো 133 থেকে 135 এখানে 6 জন, তার মানে এই যে এটা 5, তার মানে আরও 1 বাড়বে, এই যে 6 পর্যন্ত যাবে। এখানে ডিপেন্ড করতেছে কোন শ্রেণী ব্যবধানে কতজন শিক্ষার্থী আছে, যতজন শিক্ষার্থী আছে আমরা ওইভাবে বসায় যাব। এরপরে দেখো 136 থেকে 38 আছে 3 জন, তো এই রেঞ্জে এই 3 পর্যন্ত আসবে, দেখো এই যে এই 3 পর্যন্ত আসছে, এইটুকু আমরা এই যে ভরাট করে দেব। তারপরে আছে লাস্টের যেটা 139 থেকে 141 এখানে আছে 2 জন, তার মানে এই যে 2 পর্যন্ত আসবে, 1 ঘর 2 ঘর,
2 ঘর আসবে, এই যে ভরাট করে দিলাম। তো এটাই হচ্ছে তোমার আয়তলেখ সারণী প্রথম শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে। তো আমরা সেমভাবে দ্বিতীয় যেটা আছে, এই দ্বিতীয় শ্রেণী ব্যবধানের ক্ষেত্রেও আবার একইভাবে করব। দেখো এখান থেকে আমরা এই যে একটা রেখা টানলাম, উপরের দিকে আর একটা রেখা টানলাম, এখানে দেখো সর্বোচ্চ মান আছে 10, তার মানে আমাকে 10 পর্যন্ত যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে দেখো 10 পর্যন্ত আসবে। এটা এইগুলো হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। আর এইদিকে রাখবো কি আমরা শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান এইখানে 0, তার মানে এখান থেকে আমরা শুরু করব। এখানে আছে 120 থেকে 124, তো আমরা এবার এইভাবে লিখি 120 থেকে 124। তারপর আছে 125 থেকে 129, তারপর আছে 130 থেকে 134, তারপর আছে 135 থেকে 139, 140 থেকে 144, এই পর্যন্ত আছে। তো প্রথম শ্রেণী ব্যবধানে আছে কত? 7, তার মানে এখান থেকে এই যে 7 পর্যন্ত যাবে, এই দেখো 7 পর্যন্ত যাবে। এই যে 120 থেকে 124, শিক্ষার্থীর সংখ্যা কত? 7, তো 7 দিলাম। এখন এই যে এটাকে আমরা ভরাট করে দিলাম এইভাবে। এরপরে 125 থেকে 129 আছে কত? 8, তার মানে এই যে 7, এই যে আরও 1 বাড়বে, 8 পর্যন্ত আসবে। এখন এই দেখো এই পর্যন্ত আসলো। তো এখন এই যে আমরা ভরাট করে দেব 130 থেকে 134, 10, তার মানে এই যে দেখো 10 পর্যন্ত আসবে। এটা এই যে 10 পর্যন্ত আসতেছে। এখন আমরা যে ভরাট করে দিলাম। তো তোমরা এই লম্বা টানগুলা স্কেলের মাধ্যমে দিবা, তখন একদম সোজা হবে। এই দেখো যেটা কিন্তু আমরা 10 পর্যন্ত দিচ্ছি, যেটা 10 পর্যন্ত রাখছি এটা। এরপরে দেখো তোমার এই যে 135 থেকে 39, এই যে 35 থেকে 39, এটা হচ্ছে 4, তার মানে এখান থেকে যে 4 ঘর যাবে, এই যে এই পর্যন্ত আসবে। এই যে ভরাট করে দিলাম। তো তোমরা এই যে লম্বা যে টানগুলা, এগুলা অবশ্যই স্কেলের মাধ্যমে দিবা, তখন সোজা হবে। এরপরে লাস্ট যেটা আছে 140 থেকে 140, এক আছে, তার মানে যে একজন শিক্ষার্থী যে 1 ঘর আসলো। তো এটাই হচ্ছে তোমার এইটার জন্য আয়তলেখ সারণী। তো আমরা এর পরের যে শ্রেণী ব্যবধান আছে, পরের শ্রেণী ব্যবধান দেখো, এটা আবার শ্রেণী ব্যবধান আর একটু বড়। তো আমরা এটা এখানেই করে দিতে পারি। এই যে এখানেই আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এখানে যদি আমরা ধরো এটা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত, এরপর আর নাই। তো এখন আমরা এইখান থেকেই দেখাচ্ছি এটাকে, যে এখান থেকেই দেখাচ্ছি। ধরো এই যে এইখানে, আচ্ছা এখানে তো 15 ঘর লাগবে, 15 ঘর তো এখানে নাই, তার মানে আমার অন্য পৃষ্ঠায় দেখায় এটা। এই যে এইখানে দেখাচ্ছি, এখানে তোমার দেখো এই যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা 15, তার মানে 15 ঘর লাগবে এখানে। 15 ঘর মানে যদি আমরা ধরো এখান থেকে যাই, এখন এই যে এইদিকে 15 ঘর পর্যন্ত যাবে। দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে এই যে এই পর্যন্ত তোমার লাগবে। আমরা আরও 1 ঘর একটু বাড়তি টান রাখলাম। দেখো এই যে 15-র পরে আমরা এই যে 1 ঘর আর একটু বাড়তি রাখলাম। তো এরপরে হচ্ছে এই ডান দিকে যে শ্রেণী ব্যবধান, এটা হচ্ছে 0, তার মানে এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 120 থেকে 29। এই যে এখানে রাখলাম আমরা এই 120 থেকে 129, তারপরে রাখলাম 130 থেকে 139, তারপরে রাখলাম এই 140 থেকে 149, এই পর্যন্ত রাখলাম। তো এখন তুমি মানগুলা খেয়াল করো, যে প্রথমেই যেটা শ্রেণী ব্যবধান 120 থেকে 29, 120 থেকে 29 আছে 15 জন শিক্ষার্থী, তার মানে এইখান থেকে তোমার এই 15 পর্যন্ত যেতে হবে। এই যে লাস্ট যেটা আমরা 15 পর্যন্ত, এই যে এই পর্যন্ত যেতে হবে। তো এখন এটাকে তোমার এই লম্বা একটা টান দিতে হবে। দেখো এই যে লম্বা টান দিলাম, এই যে 15 পর্যন্ত। এখন আমি এটাকে এই যে ভরাট করে দেবো।
দ্বিতীয় শ্রেণী ব্যবধান 130 থেকে 39 আছে 14 জন। তো এই 14 মানে এই যে দেখো এই 14 পর্যন্ত এই পর্যন্ত আসবে। তো এটা আমরা এই যে টান দিব, মিলিয়ে দিলাম, দেন হচ্ছে এটাকে আমরা এই যে ভরাট করে দেব। এরপরের যেটা আছে 140 থেকে 149, এটা আছে মাত্র একজন শিক্ষার্থী, এই যে দেখো এই পর্যন্ত। তো এটাই হচ্ছে তোমার এই আয়তলেখা সারণী। তো তোমাদেরকে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে যে বিভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আয়তলেখা সারণী কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো, বা তোমাদেরকে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখানে দেখো শ্রেণী ব্যবধানের ভিন্ন হলে আয়তলেখাও কিন্তু ভিন্ন হয়। আমরা এই যে 3টা শ্রেণী ব্যবধান দেখলাম, 3টা শ্রেণী ব্যবধানের জন্য 3টায় যে আয়তলেখা, দেখো এইটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, তবে এটা হচ্ছে এই 3 নম্বরটা। তো ভিন্ন ভিন্ন শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে তাহলে কি খেয়াল করলাম যে আয়তলেখা ভিন্ন হবে। এখানে তোমার দেখো প্রদত্ত উপাত্তের জন্য কোন আয়তলেখাটি উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। তো এখানে আমরা 3টা আয়তলেখা অঙ্কন করছি। তো এই 3টা আয়তলেখার ভিতরে দেখো এই যে এইটা কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে। তো যে কোনোভাবে তোমার পরীক্ষায় যত শ্রেণী ব্যবধানে দিয়েই বলুক তুমি আশা করি পারবা যে শ্রেণী ব্যবধান তোমার 5 থেকে 5 ঘর বা 3 ঘর বা যে কয় ঘর দিয়েই হোক, তোমরা এইভাবে একই নিয়ম জাস্ট শ্রেণী ব্যবধানগুলো তোমরা এই নিচে রাখবা, আর এইদিকে রাখবা শিক্ষার্থীর সংখ্যা, বা এই এখানে তো শিক্ষার্থী না, এখানে তোমার এখানেও শিক্ষার্থীর সংখ্যা। তো যে সংখ্যায় আসুক এই সংখ্যাগুলো থাকবে আর কি এই লম্বালম্বী দূরত্বে, আর এই আনুভূমিক যেটা এই দিকে থাকবে হচ্ছে শ্রেণী ব্যবধান। তো আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে এগুলো ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা, বা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর এই ভিডিওগুলো যদি আরও পেতে চাও আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমরা পরবর্তী ভিডিওতে পরের পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।